জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। সংসদে দাঁড়িয়ে ঠিক এমনটাই দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তবে তার এই বক্তব্যের পরই সংসদে শুরু হয় তীব্র প্রতিবাদ। প্রশ্ন হচ্ছে, সংকট নেই নাকি সংকট তৈরি করা হচ্ছে? যদি সংকট নাই থাকে তবে কেন পেট্রোল পাম্পগুলোয় দীর্ঘ লাইন? কেন পাম্পের সামনে ঝুলছে তেল নেই লেখা সাইনবোর্ড? কেন পরিবহন খাতে বাড়ছে বাড়তি ভাড়ার অভিযোগ? আর কেনই বা সাধারণ মানুষ ন্যায্য মূল্য পণ্য পাচ্ছে না? এই বাজার আসলে নিয়ন্ত্রণ করছে কারা? সরকার বলছে পর্যাপ্ত মজুত রয়েছে, সরবরাহ স্বাভাবিক, কিন্তু বাজার চিত্র বলছে ভিন্ন কথা। সরকারের দাবি ও বর্তমান বাজার পরিস্থিতির এই বৈপরীত্য আবারও সামনে নিয়ে এসেছে সিন্ডিকেট বিতর্ক। বাংলাদেশের জ্বালানি আমদানি, সংরক্ষণ, পরিবহন ও বিতরণ এই পুরো চেইনটি কয়েকটি গ্রুপ ও ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হয়। বিশেষজ্ঞরা বলেছেন, এই ধরনের কাঠামো যদি কয়েকটি প্রভাবশালী গোষ্ঠী মজুত বা সরবরাহ নিয়ন্ত্রণ করে, তাহলে সহজেই তৈরি করা যায় কৃত্রিম সংকট, যা সাধারণ মানুষের কাছে বাস্তব সংকট হিসেবে ধরা পড়ে। বিশ্লেষকদের মতে, এই কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে সিন্ডিকেট ব্যবসায়ীরা বাজারের স্বাভাবিক গতিবিধিকে জিম্মি করে রাতারাতি কয়েক কোটি টাকা লুটে নিচ্ছে, যা চূড়ান্ত মাসুল দিতে হচ্ছে নুন আনতে পান্তাফুরি পরিবারকে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জ্বালানি সংকটের সঙ্গে বারবার যে নাম উঠে আসে তা হলো হরমুজ প্রণালী। বাংলাদেশ তার মোট জ্বালানির প্রায় ৯৫% আমদানি করে, যার মধ্যে প্রায় ৯০% আসে এই হরমুজ প্রণালী থেকে। অনেকেরই প্রশ্ন, শুধুমাত্র হরমুজ প্রণালী বন্ধ হলে কি জ্বালানি সরবরাহ বন্ধ হবে? এই প্রশ্নের উত্তরে বিশ্বব্যাপী বিশ্লেষকরা বলেন, হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্বের প্রায় ২০% তেল ও এলএনজি সরবরাহ বাধাগ্রস্ত হয়। এটা বিশাল ধরনের সংকট, কিন্তু একদিনে হঠাৎ করে সব জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার মতন ঘটনা সাধারণত ঘটে না। তবে এবার আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান জিরো কার্বন অ্যানালিটিক্স বাংলাদেশকে এক ভয়াবহ সতর্কবার্তা দিয়েছে। তাদের বিশ্লেষণে দেখা গেছে, এই বৈশ্বিক অস্থিরতার প্রভাবে বাংলাদেশে বার্ষিক জ্বালানি আমদানি ব্যয় $৪.৮ বিলিয়ন বা প্রায় $৪৮০ কোটি পর্যন্ত বেড়ে যেতে পারে, যা ২০২৫ সালের তুলনায় অন্তত ৪০% বেশি। আবার শোনা যাচ্ছে, জ্বালানি সাশ্রয়ে সরকার সাপ্তাহিক ছুটি বাড়ানোর পরিকল্পনা করেছে। এমনকি বিদ্যুৎ ও জ্বালানির উপর চাপ কমাতে শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস বা অফিসগুলোতে ওয়ার্ক ফ্রম হোম বা হোম অফিসে ফিরিয়ে আনার চিন্তাভাবনা চলছে। প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক, যদি জ্বালানির মজুদ পর্যাপ্তই থাকে তবে কেন এই পথে হাঁটতে হচ্ছে রাষ্ট্রকে? বাংলাদেশে জ্বালানি সংকট আছে কি নেই এই প্রশ্নের উত্তর হয়তো শুধু পরিসংখ্যান দিয়ে দেওয়া সম্ভব নয়। কারণ সংকট কখনো শুধুমাত্র সরবরাহের কারণে হয় না। সংকট তৈরি হয় যখন বাজারে স্বচ্ছতা থাকে না। কিন্তু এই সিন্ডিকেটের বেড়াজালে যে পরিবারগুলো সবচেয়ে বেশি ভুক্তভোগী, যাদের আয় দিন শেষে আসা কয়েকশো টাকা, সে পরিবারগুলোর জন্য সিন্ডিকেট মানে হলো এক ধরনের নীরব দুর্ভিক্ষ। যে রিক্সা চালক মামা সারাদিন হাড়ভাঙা খাটুনি খাটেন, সিন্ডিকেটের কারণে তার সন্তানের খাবারের টাকা চলে যায় অসাধু ব্যবসায়ীদের পকেটে। আর মধ্যবিত্ত পরিবারগুলো, যারা না পারেন লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনতে, না পারেন কারো কাছে হাত পাততে, মাসের মাঝামাঝি সময়ে যখন তেলের লিটার বা চিনির কেজি হঠাৎ বেড়ে যায়, তখন তাদের কাটছাট করতে হয় সন্তানের স্কুলের বেতন কিংবা বয়স্ক বাবা মায়ের ওষুধের খরচ থেকে। ড্রয়িং রুমে বসে বাজার হিসাব মিলাতে গিয়ে দীর্ঘশ্বাস ফেলাই তখন এক মধ্যবিত্তের নিত্যসঙ্গী। হরমুজ প্রণালী বন্ধ, আন্তর্জাতিক রাজনীতি আর দেশের অভ্যন্তরীণ সিন্ডিকেট, এই তিনের মাঝেই যেন আটকে গেছে বাংলাদেশের বাজার পরিস্থিতি। প্রশ্ন হচ্ছে, হরমুজ প্রণালী কি কেবল আন্তর্জাতিক অস্থিরতার অজুহাত, নাকি এই সুযোগকে ব্যবহার করে দেশের সাধারণ জনগণকে লুটছে ক্ষমতাধর সিন্ডিকেট ব্যবসায়ী?